হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগস এর আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজরিন লাহার, সবার প্রিয় নাজরিন আপা, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন বন্ধুরা। তো শীতের দিন, সেই রকম জমজমাট শীত, বরফ না পড়ুক, তুষারপাত না হোক, কিন্তু শীত তো বটেই। তো একটু পিঠার আয়োজন না হলে কি চলে? তো আসলে আমি খুব সহজে আপনাদেরকে একটা ভাপা পিঠার রেসিপি দেখাবো। ভাপা পিঠা হতেই হবে, ভাপা পিঠা খেতেই হবে। তো এই যে দেখুন আমার চালের গুঁড়ি, এগুলো হচ্ছে আমাকে আমার স্পেশাল একজন মানুষ আছে, আমি তাকে অর্ডার করেছিলাম। আজকে 2 কেজি একদম ফ্রেশ নিয়ে আসছি। কিন্তু ভাপা পিঠা বানানোর কি একটা বিষয়, যে বিষয়টা এমন না যে এটা ভেজাই হতে হবে আটা, এমন না যে এটা শুকনাই হতে হবে, যে কোনো চালের গুঁড়া ছাড়া কি এটা আটা ময়দা দিয়ে হবে না? ধ্যাৎ, কি কথা কয় না কয়, চালের গুঁড়াই লাগবে? আপনি তো ইজ্জত নষ্ট করলেন আমার। কি? তো আমি হচ্ছে এই চালের গুঁড়া লাগবে, ওটা দিয়ে বানালে হবে না? না না, অন্য কিছু দিয়ে হবে না। এই যে চালের গুঁড়িটার মধ্যে আমি একটু লবণ মেখে নিয়েছিলাম, আর এখন আমি পানিটা দিচ্ছি। পানিটা আমি কিরকম ভাবে দেবো সেটা দেখুন বন্ধুরা। যেমন এমন ভাবে আপনি পানিটাকে দিবেন, নর্মাল পানি, কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি, এমন ভাবে পানিটাকে দিবেন যে প্রত্যেকটা দানাই ভিজবে, কিন্তু আবার কোনো কাঁচা ঝরঝরা জিনিস থাকবে না। আবার এমন হবে না যে পুরো জিনিসটা একটা একদম শক্ত কাই হয়ে গেল। দানাটা আপনার সুন্দর না হলে পিঠা খাওয়ার মজা নেই। আমি ভাপা পিঠার ব্যাপারে খুবই পসেসিভ বলে, মানে অন্ধ, ব্লাইন্ড, মানে আমার খুবই পছন্দের পিঠা ভাপা পিঠা। আমার ছেলের খুব পছন্দের পিঠা। আমার ছেলে নেই, ভাপা পিঠা বানাচ্ছি, ভাবতেই তো মন দুঃখ ভারাক্রান্ত। তার মানে দানা তৈরি করাটা এখানে আসল কারিগরি। ভাপা পিঠার অনেক কারিগরি আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন কিন্তু ভাপা পিঠা একটু কম বানাইতে পারে না, কি বলো তুমি? তাই ঘোরতর আপত্তি করলাম। আপনাদেরকে তো দেখি একদম দলা পাকায় না না, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অনেক ফেমাস ভাপা পিঠা। এখন সবাই হয়তো পারে না, কিন্তু অধিকাংশ লোকই ভালো ভাপা পিঠা বানায়। এই যে একটু দেখেন, যেমন এই যে দেখেন আঠা আছে এখনো, দেখছেন এখানে, এই যে আঠা আছে, হবে না কিন্তু, মানে জিনিসগুলো পুরো সবগুলা জায়গায় ভিজতে হবে, কিন্তু আবার একদম দলা পাকানো যাবে না। আমি দেখছি তো আমার দাদি এগুলো ওই যে বাঁশের চালনির মধ্যে করতো। বাঁশের চালনি আমারও আছে, কিন্তু আমি আজকে সবার তো বাঁশের চালনিটা অ্যাভেলেবেল থাকে না গো। তো আমি চিন্তা করলাম যে এমনভাবে দেখাই যে সবাই উৎসাহ অনুভব করে, অন্তত একবার আমার রেসিপি দেখে ভাপা পিঠাটা বানাই খায়। বাঁশের চালনি আমারও আছে, বাঁশের চালনি। এবং আমি আমার দাদিকে দেখতাম ওনাদের ওই যে ওই চালের গুঁড়াটা চালনি করার মধ্য দিয়েই কিন্তু বোঝা যেত যে এটা কিরকম হবে। ওটাই মেইন, ওটাই মেইন। পানিটা যদি ঠিক মতো না হয় তাহলে আপনার কিছুই হবে না। চালনিটা এটা খুব। আমার মোটামুটি পানি দেওয়া শেষ, এখন একটু দলিত মথিত করি। যদি মনে হয় যে পানিটা একটু বেশি হয়ে গেছে, আবারও এখানে একটু আঠা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আটা না ভাই, চালের গুঁড়া। চালের গুঁড়ি, মানে আমরা চালের আঠা বলি তো। একটু সামান্য আমি চালের গুঁড়ি দেবো, সামান্য। আপনাকে দেখাচ্ছি যে কনসিস্টেন্সিটা আপনারা কেমন করবেন। একটু ভেজা ভেজা হলে ভালো লাগে, এটা একদম ফ্রেশ তো, শুকনো আঠা না, এটা দলানো পাকানো মনে হচ্ছে, কিন্তু কোনো অসুবিধা নেই, এটা আমার খুব সুন্দর হবে এই এটা। এই যে এখন দেখান বন্ধুদেরকে, এই যে এই যে আঙ্গুরির মতো হয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়ার সেই আঙ্গুরি মিষ্টি যেরকম দেখা যায়, ঠিক ওই রকম আঙ্গুরি। এই যে এখন এই যে এটার মধ্যে আমি করব, এটা হচ্ছে এটাতে করলে হয় একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমার হতে, আমি এটা করে ফেলে তারপরে আবার বন্ধুদেরকে দেখাই। নিচে একটু দেখাও কিরকম কটুক জমলো। আচ্ছা, একটু করে নিয়ে একটু যদি ফ্রেশ আঠা হয়, মানে চালের গুঁড়ি হয়, তাহলে এটা একটু হতে সময় লাগবে, তো ভয়ের কিছু নেই।
এটা আমি করে তারপরে দেখাচ্ছি। স্ট্রিট ফুডের দোকানে যে ভাপা পিঠা বিক্রি করে ওরা মনে হয় এরকম আগে থেকে রেডি করে নিয়ে আসে না? হ্যাঁ, এই যে লাইক দিস পাউডার দেখছেন? হ্যাঁ, নাইস। ঠিক আছে, তাহলে এটা আমি করে ফেলিব, করে ডাকতেছি আপনাকে, যান কম্পিউটারে কাজ। তো এই দেখুন আমার কি রকম হয়েছে। এটা খুবই আলতো হাতে রাখতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমি চালুনিটা করব এই জায়গাটা যেন আমার চালুনিটা প্রেশার না খায়, তাহলে কিন্তু এটা কিন্তু ভারী হয়ে যাবে, লেগে যাবে একটার সাথে একটা। আমি আমার ছেলে দুজনই খুব পছন্দ করি আমরা ভাপা পিঠা নর্মাল করব, আর গুড় হচ্ছে পরে সাথে কামড় দিয়ে দিয়ে খাবো। তো কিন্তু আমি এখানে গুড় একটু দিচ্ছি। এই গুড়টা যশোর থেকে পাঠাইছিল, বুঝছেন, আবুল ভাই। আরে আবুল ভাই অসুস্থ, আল্লাহ রহমত করুক, আমাদের একজন সিনিয়র ভাই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করেছে। মানে সুস্থ তো আছে, তাই না? সুস্থ আছে কিন্তু প্রত্যেক বছর। এবং এই যে আমি কিন্তু একদম মানে আলতো হাতে, মানে কোনো প্রেসারই দিব না। আর এই যে আমার শাশুড়ির শাড়ি দিয়েছে আমাকে, এটা একেবারে তার ইউজ করা না, মানে পুরাতন করে রাখে, হয়তো প্রথমে 2-1 বার পরতে পারে, কিন্তু এটা একদম এই ন্যাকড়া লাগবে। আম্মার শাড়ি। হ্যাঁ। আর একটা জিনিস কি, এটা কিন্তু এই যে খাওয়ার পানিতে কিন্তু ভেজানো, কোনোটাই কিন্তু নরমাল ট্যাপের পানি না। এমনি যে এই যে ন্যাকড়াটা ভিজিয়েছে আমি, সেটাও খাওয়ার পানি। এই যে এখানে খাওয়ার পানি। এরকম শাঁসও আছে আমার। এটা তো ভালো হয়, বেশি ভারী করার দরকার নেই পিঠা, ভালো লাগে না তখন। সবে কি গুড় দিয়ে বানাবা? না, পরে এখন বানাবো। আমি ভালো লাগে না আমার গুড় দিলে। অনেকে নারকেলও দেয়, সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে যা ইচ্ছা তাই দিতে পারেন, ভেতরে মাছ মাংসও দেওয়া যাবে। অনেকে তো দেখি এই পুলি সেই পুলি, মাংস পুলি, পিঠা পুলি, অনেক কিছুই করে। মানে একটা ছোট একটা ওই যে জর্দার যে ছোট ছোট মিষ্টিগুলো আছে না, একটা মিষ্টিও বসাই দেওয়া যায় চাইলে। হ্যাঁ, যে কোনো কিছুই দিতে পারবে আপনি ভেতরে, কোনো অসুবিধাই নেই। একটা রসগোল্লা ঢুকাই দেওয়া যায় ভিতরে, একটা রসগোল্লাই ঢুকাই দেওয়া যায়। হাত ধোয়ার দরকার হতে পারে আবার মাঝে মধ্যে, ধুয়ে দিই। সবাইকে বলছি তোরা 2টা করে ভাপা পিঠার ভাগ পাবি। আজকে রাতে আর আমরা ভাত খাবো না, ভাত আবার কি, এখন পিঠা খাওয়া হবে। এটা তো ভাতেরই মতোই। এখন আস্তে আস্তে আর এই যে পাতিলটা আমি নিয়েছি, অনেক রেডিমেড পাতিলও পাওয়া যায়, কিন্তু ওটা তো ভেতরটা ক্লিন করার ব্যবস্থা নাই। এটা আমার শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ার তাতিমপাড়াটা একটু তাতিমপাড়া থেকে এনে দিয়েছে। এইটা খুব ভালো হয়। আমার ছেলে কুমারপাড়াকে তাতিম বলতো আর কি। আচ্ছা, একটু আমি বলি, তারপরে ওই গল্পটা বলেন। আমি এই যে ঢাকনাটা, এইটা আমাদের এলাকায় বলে সারোয়া। তো এই যে সারোয়াটা, মানে ঢাকনাটা, এই পাতিলের চেয়ে যদি একটু কম সাইজের হয় তাহলে ভালো হয়। তখন এই ফাঁকটাতে সামান্য একটু আঠা দিলেই সিল হয়ে যায়। আর যদি বেশি বড় হয় তখন কিন্তু আঠাটা মানে ভালো মতন দেওয়া যায় না। আমি ঠিক এভাবে দিচ্ছি। এটা একটা সমস্যা হচ্ছে যে এটা তো আবার একটু তুলতে হবে, এটার মাথা নাই, তো অসুবিধা নাই। এটা এভাবে করে আমি আস্তে করে তুলবো, কোনো সমস্যাই হবে না। মানে বাটার ম্যাশ দিয়ে তুলে ফেলা যায়। হ্যাঁ, এইভাবে করে ঢেকে দিয়ে এই এখন হয়ে গেল। এটা দেখেন, মানে 1 মিনিটও লাগবে না হতে, আমি এখনই দেখাচ্ছি। এইদিকে আমি তেল দিয়েছিলাম, হঠাৎ করে 1 ফোঁটা পানি পড়েছে। তেল কেন, আজকে আপনাদের ভাইয়া খাবে হচ্ছে মাংস পুলি। আমার শাশুড়ি মাংস ঝুড়ি রেখে গেছে, তো সেটা ভাজবো আর কি। তো আপনাদেরকে মাংস পুলির রেসিপি তো আমি আগেও দেখিয়েছি, সেই জন্য আর দেখালাম না, ওটা শুধু ভাজবো। আচ্ছা, এটা তোলার জন্য কিছু লাগবে না? এই যে এটা, এই পিঠাটা তোলার জন্য? হ্যাঁ, প্রথমটা দেখি একটু, প্রথমটা একটু তোমার স্পোক টেস্ট কিছুই লাগে না এটা। এই যে দেখেন না, মানে এটা আপনি চিন্তা করতে, এটা কি ডান মানে ডানের উপরে ডান, এটা দেখাচ্ছি আমি। মানে এটা আপনি চিন্তা করতে পারবেন না যে কি না, না ভাঙলে তো বোঝা যাবে না। আমি দেখাচ্ছি, আর একটা একটু বানাই নিয়ে আমি দেখাচ্ছি অবশ্যই। এত গরম তো ফুদিয়ে ফুদিয়ে খাইতে হবে। ভাপা পিঠা তো আপনার ঠান্ডা হলে কি ভালো লাগবে নাকি? এত ফুদিয়ে খেতে জিহ্বা পুড়ে যাবে তো। না,
ঠান্ডা না, শীতকাল না, এই জন্য তো ভাপা পিঠা শীতকালের পিঠা, তাই না? তাহলে পার্কে গিয়ে খাইতে হবে আরো শীতের মধ্যে। 30 সেকেন্ড লাগে না একটা ভাপা পিঠা হতে। আবার ওই যে ন্যাকড়াটা, ওই ন্যাকড়াটা আবার একটু এইরকম করে এই যে হালকা ভিজে, পানি থাকবে না কোনো, এইরকম মানে ময়েশ্চার সহ থাকতে হবে, তাহলে ওইটা হলে আমি ভেঙে দেখাচ্ছি, কোনো অসুবিধাই নাই। বেশি হলে কিন্তু আবার এটার মধ্যে ইয়ে হয়ে যাবে। পানিটা কিন্তু হাফের মতো দিয়েছি আমি, পানি খুব বেশি দেইনি। আর এটা তোলার সময় একটু সাবধান। Be careful, be careful. Oh my god, oh my god. এটা সমস্যা নেই, দাঁড়াও আমি একটু উল্টাই দিই, একটু বড় হয়ে গেছে তো, কিন্তু সবই ঠিক আছে। এই যে তাহলে আমি ওই ছোটটা দিয়েই বানাই, এই দেখেন আমি ভেঙে দেখাচ্ছি এখানে। হয়ে গেল, হয়ে গেল। কি এই দেখেন কুলসুম খাবি? Oh my god. কি পরিবার সফট এবং কি সুন্দর। একটু বড় করি, গুড। তো চলেন টেবিলের উপর গিয়ে একটু দেখাই। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ভাপা পিঠা বানানো যায়। আর এই ভাপা পিঠা যদি বাসায় বানান তাহলে কোনো সময় আর কিনে আপনাদের খেতে ইচ্ছা করবে না। মানে এটা যে কি সফট, মানে মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আশা করি এরপরে আপনারা অবশ্যই বাসায় ভাপা পিঠা ট্রাই করবেন। আর এরকম সহজ সহজ সুন্দর সুন্দর স্বাস্থ্যকর রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করবেন, আমার কথা শুনবেন, আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর একটা বিষয় হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। সেই অবধি সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।